নিজ ইচ্ছায় যদি কেউ একটি ছবি যদি ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, অথবা তার বাড়িতে দেখেন বিভিন্ন জায়গাতে বেঁধে বেঁধে রাখে না, ছবি করে সেটা আবার কি করে অ্যালবাম আকারে রেখে দেয়, বেঁধে রেখে দেয়। এই ছবি করে অ্যালবাম আকারে রেখে দেওয়ার, বেঁধে রেখে দেওয়া যা জিনিস, ভিডিও ফোল্ডারের মধ্যে জমা করে রাখা একই জিনিস। মনটা শুনছেন? মনটা শুনতেছেন নাকি? ছবি বাঁধাই করে ছবি অ্যালবাম আকারে রেখে দেওয়া যে জিনিস, একটা ভিডিও এটাকে সেভ করে রাখা একই জিনিস। কেন জানেন? কারণ একটা ছবি হুজুর নিষিদ্ধ করেছেন। তাহলে নিষিদ্ধ কাজ করে সে উলিল আমর হবে না জালেম হবে? জোরে বলতে হবে। নিষিদ্ধ কাজ তো কোনো উলিল আমর করবে না, হক্কানি আলেম করবে না। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর যদি আপনার ছবি কেউ নেয়, আমার বা আপনার ছবি যদি কেউ চুরি করে নিয়ে সেটা যদি সেভ করে রাখে, এই চুরি করে নিয়ে সেভ করে রাখার জন্য কিয়ামতে সে জালেম এবং চোর নামে আল্লাহর কাছে ধরা পড়বে। এই ছবিটা যত লোকের কাছে থাকবে, এই প্রত্যেকটা লোক যে লোকের ছবি চুরি করে নিল বা হয়তো এআই দিয়ে সেটিং করলো, এআই যেটাকে বলা হয়, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, যেটা বর্তমানে যেটা বের হয়েছে এআই, অর্থাৎ আপনাকে শুধু আপনার চেহারাটা খেয়াল করে ক্যামেরা দিয়েও নিতে হবে না। আগেকার যারা আর্টিস্ট ছিল তারা একটা মানুষের চেহারা দেখে দেখে অঙ্কন করতো, এটা জানেন তো? কথা বলছেন নাকি? একটা মানুষ এভাবে আছে, তাকে চেহারা দেখতেছে সেম ওই ব্যক্তি, ওইরকম নাক, ওইরকম কান, ওইরকম সে আঁকাচ্ছে, অঙ্কন করছে। এটা আপনার আর্টিস্টে যারা পড়ে এরা বুঝতে পারবে, আর্ট কলেজে যারা পড়ে। তো একটা মানুষকে দেখে দেখে হুবহু তুলির অঙ্কনে যে অঙ্কন করে, এই সেম জিনিসই আপনি একটা লোকের চেহারা দেখেছেন, আপনি এআই আপনার আর্টিফিশিয়াল যেটা ইন্টেলিজেন্স সফটওয়্যার যেটা, এটাতে আপনি ওই আকার আকৃতিটা যদি আপনাকে সেটিং করে, ওই সিমিলার চেহারাটা আপনার মোবাইলে চলে আসবে, আপনার কম্পিউটারে চলে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? ছবিও লাগবে না, তার ছবিও লাগবে না, হুবহু সে ওখানে সেটিং করবে তার নিজস্ব একটা দিয়ে, তার মেধা যে দেখেছে এই লোকটার চোখ এরকম, লোকটার কান এরকম, এই লোকটার দাড়ি এরকম, এই লোকটার পাগড়ি এরকম, এই সেম সে অন্তর দিয়ে যেটা এআইকে অর্ডার করবে, এআই ঠিক সেই রকম ছবি তাকে সেটিং দিয়ে দেবে। এই যে এআই দিয়ে একটা ছবি যদি কেউ সেটিং করে, এটা যত মানুষ বহন করে বেড়াবে, প্রত্যেকটা মানুষ যেই ব্যক্তির ছবি বহন করে বেড়াচ্ছে ওই ব্যক্তি তো বেঁচেই গেছে, ওর তো কিছুই নেই। কথা বোঝেন নাই নাকি? যে ব্যক্তির ছবি সে বহন করে বেড়াচ্ছে, এই ছবি তার তো সে তো জানেই না। এখন যার ছবি নিয়ে বেড়াচ্ছে ওই ব্যক্তি হচ্ছে ভাইরাল, আর কিয়ামতে এর গুনাহটা হবে এর গলার মধ্যে চাপিয়ে দেওয়া হবে। এ পুরা গুনাহ। কি গুনাহ? হুজুর বলেছেন ততক্ষণ সে জাহান্নামে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ছবির মধ্যে সে জীবন দিতে না পারবে। আল্লাহ বলবেন তুমি একটা ছবি তৈরি করলে, প্রাণীর ছবি, অন্যান্য সব কিছু চলবে, শুধু প্রাণ ছাড়া। প্রাণী, উদ্ভিদের মধ্যে প্রাণ আছে কিন্তু এ জড় পদার্থ, এর মধ্যে নড়াচড়ার ক্ষমতা নেই, নাতে কি শক্তি নেই। এই জন্য জড় পদার্থের ছবির কোনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসাওয়িরিন ফিন্নার। সহিহ বুখারী, এটা মুখস্থ করে রাখবেন সবাই। যেই মুন্সি বেশি লাফালাফি করে তার কাছে এই হাদিসটা তুলে ধরবেন, খালি বলবেন হুজুর আপনি একটু আপনার মোবাইলেই সার্চ দেওয়া লাগবে না, শুধুমাত্র আপনার মোবাইলে এটা অন করেন, গুগল স্পিকারটা অন করেন, স্পিকারে আপনি বলেন সহিহ বুখারী 2225 নম্বর হাদিস। কথা বলছেন না কেন? সহিহ মুসলিম 2110 নম্বর হাদিস। আপনি বলুন, এবার হাদিসটা বের হবে আপনার মোবাইলেই আসবে, আপনি একটু পড়ে আমাকে শোনান। কথা বলছেন না কেন? যেখানেই যে মুন্সি লাফালাফি করবে, উৎপাত করবে, ওকে শুধুমাত্র ওর মোবাইলে এই হাদিসটা নেবেন, নেবে আপনাকে একটু পড়ে শোনান। হাদিসটার ভিতরে আছে কুল্লু, সব, মুসাওয়িরিন, প্রাণীর ছবি তৈরিকারী, নিজের হোক অন্যের হোক, ফিন্নার, বলেন। এখন ওকে বলবেন হুজুর এটা কি আপনি কলম দিয়ে জান্নাত লিখে দিতে পারবেন? কথা বলে গেল। ফিন্নার তো হুজুর বলেছেন, আখেরি নবী বলেছেন ফিন্নার, জাহান্নামী। এখন আপনি তো এত বেশি পাওয়ারফুল, এত লেখাপড়া করেছেন, আপনি একটু আমার নবীর দেওয়া নারটা কেটে দিয়ে একটু জান্নাত লিখে দেন, পারবে তো? পারবে? আর কলিজায় হিম্মত নেয়,
ওকে বলতে হবে আমার নবীরটাই সত্য, কারণ তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত আর আমি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। নবী কি দ্বারা নিয়ন্ত্রিত? আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাইরে যারা উল্টাপাল্টা করছে এরা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আপনি সাধারণ মানুষ, আপনার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, আপনি গুনাহ করছেন, অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি আছে, অন্তরের মধ্যে ঝাঁকুনি আছে। আমি এত ছবি করছি, এত ফেসবুক ইউটিউব এত কিছু করছি, অন্তরে কিন্তু একটা ঝাঁকুনি হচ্ছে যে আল্লাহ পাক আমি তো গুনাহ করছি। এই যে আল্লাহ পাক গুনাহ করছি এইটুকুই আমার মালিক বোঝে। মালিক বলে, বান্দা শয়তানের খপ্পরে পড়েছিস, ফিরে আসলে আমি মাফ করে দিব, গুনার জায়গায় নেকি দিয়ে পরিবর্তন করে দেব। শুধু আপনার অন্তরে ঝাঁকুনি হতে হবে, একটা গুনাহ করতে গিয়ে আপনার অন্তরে ঝাঁকতে হবে, আর অন্তরের মধ্যে আঘাত লাগতে হবে আমার মালিকের নিষেধ। যেখানে কুল্লুন শব্দ ওহির বাণী, কুল্লুন ইংলিশে ওয়াল, আরবিতে কুল্লুন, বাংলায় সব। এই সবের ভিতরে কোনো পীরক বাদ দেওয়া হয়নি, কোনো মুফতি মুহাদ্দিস মুন্সি মুফাসসির কাউকে বাদ দেওয়া হয়নি। সব নবীর বেটা হলেও এই সবের আওতাভুক্ত। কথা বলছেন না কেন জোরে? নবীর বেটা হলেও সবের আওতাভুক্ত। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি ভর্তি ভিডিও টিভি করবে তারা জাহান্নামী, আর যারা বলবে জায়েজ তাহলে তো জান্নাতের উচ্চ মাকাম। কি বলেন আপনারা? কথা বলছেন না কেন? তাহলে এই জিনিসগুলি আগে বুঝতে হবে যে উলিল আমর দাবি করার হিম্মত একটা মুনশির নাই, একটা ওলি দাবি করার হিম্মত একটা মুনশির নাই। কেন? কারণ ওলি দাবি করতে গেলে তাকে তাকওয়াশীল হতে হয়। কিশীল হতে হয়? তাকওয়াশীল।